তবে কি এপস্টিন ফাইলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে গেছে? তবে কি ভারতের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সবথেকে চর্চিত বিষয় হলো এপস্টিন ফাইল। কে এই জেফ্রি এপস্টিন? কি পাওয়া গেছে সেই ফাইলে? জেফ্রি এপস্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, যিনি 12 থেকে 17 বছর বয়সী নাবালিকা মেয়েদের উপর যৌন শোষণ চালাতেন এবং তার বন্ধুদেরকে নারী পাচার করতেন। তার বন্ধুত্ব ছিল যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের বড় বড় ধনী ক্ষমতাবান ব্যক্তিদের সাথে। তার ফাইল অনুযায়ী সেই ক্ষমতাবান ব্যক্তিদের যৌন পিপাসা মেটানোর জন্য নাবালিকাদের যোগান দিতেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন, মাইকেল জ্যাকসন, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী জো বাইডেন, এইসব প্রভাবশালী ব্যক্তিদের নাম পাওয়া গেছে এই এপস্টিন ফাইলে। শুধু তাই নয়, এই ফাইলে রয়েছে 1,80,000 ঘনিষ্ঠ ছবি এবং 2,000-এরও বেশি ঘনিষ্ঠ ভিডিও। দুর্ভাগ্যবশত এপস্টিনের একটি ইমেলে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে এসেছে। তবে কি ছিল সেই ইমেলে? 9 জুলাই 2017 সালে এপস্টিন তার ইমেলে লিখেছেন, মোদী আমার পরামর্শ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য ইসরায়েলে একটি অনুষ্ঠানে নাচ এবং গান পরিবেশন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, জেফ্রি এপস্টিন এত লোকের চোখের আড়ালে এই কার্যসিদ্ধি কিভাবে করতেন? 1998 সালে এপস্টিন সমুদ্রের মাঝখানে 75 একরের একটি আইসল্যান্ড কিনে নেন, যেটি স্বর্গরাজ্য থেকে কোনো অংশে কম ছিল না। লাক্সারি বাংলো, সুইমিং পুল, হেলিপ্যাড সব ছিল সেখানে, কিন্তু ছিল না কোনো সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা, যেখানে শুধুমাত্র হাতে গোনা কিছু ধনী ক্ষমতাশালী ব্যক্তিরাই প্রবেশ করতে পারতেন। তাই দীর্ঘদিন থেকে এটি লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে, আর তার আড়ালেই চলেছে বিশ্বের সবচেয়ে বড় মধুচক্র। কিন্তু সবকিছুর একটা শেষ থাকে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি সত্যি কোনোদিন চাপা থাকে না। এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।